ব্রিটেনে ক্ষমতার পালাবদল, কনজারভেটিভ পার্টি টোরিকে হারিয়ে নিরঙ্কুশ জয়ের পরে লেবার পার্টির দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার। স্টারমারকে অভিনন্দন জানালেন মোদি। রাজ্যপালের অনুপস্থিতিতে বিধানসভায় স্পিকারের কাছে শপথ নিলেন সায়ন্তিকা ও রিয়াদ হোসেন। দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। কিছু কাজ এখনো বাকি, তাই এবছর নয়, পরের বছর থেকে দীঘায় করাবে জগন্নাথ দেবের রথের চাকা। এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘায় প্রায় শেষের মুখে জগন্নাথ মন্দির তৈরির কাজ। ঝাড়গ্রামে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার গোপীবল্লভপুরের ভুলনপুরের মাটি খুঁড়তে গিয়ে বোমাটি উদ্ধার হয়। বীরভূমে ফিরল বকটুই স্মৃতি। ঘুমের মধ্যে পুড়িয়ে মারার চক্রান্ত। ঘুমন্ত অবস্থায় থাকার সময় আগুন ধরিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার অভিযোগ। মৃত মা ও ছেলে, চিকিৎসাধীন বাবা। কোচবিহারের পর শ্যামনগর, বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই অধরা পঞ্চায়েত সদস্য। ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, নাম না করে অর্জুন সিংকে নিশানা জগৎ দলের বিধায়কের। শ্বশুরবাড়িতে ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ। মুর্শিদাবাদের রানীগড়ের মালিবাড়ির ঘটনা। মৃত ব্যক্তির স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রানীগড় থানার পুলিশ। পাহাড়ে প্রবল বৃষ্টিতে ফুঁসছে গঙ্গা। রতুয়ায় ভাঙনের গ্রাসে ঘরবাড়ি। ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়ি ও রাস্তায়। ভাঙনের আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা। ভাঙন ঠেকাতে তৎপর প্রশাসন। অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। 29টি জেলায় 21 লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত। আগামী কয়েকদিন আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রথের দিন বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। বৃষ্টির ফলে তাপমাত্রা খুব একটা অদল বদল হবে না বলেই পূর্বাভাস। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।